এবার তোমরা এই ম্যাথটার দিকে একটু খেয়াল করো যে তোমাদের দেওয়া আছে x মাইনাস 1/x এটা সমান 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322। এখন আমাদের যখন প্রমাণের কনসেপ্টটা আসে তখন আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই পাশে সমানের বাম পাশে যেটা থাকে সেটাকে আমরা কি বলি বাম পক্ষ, আর এই পাশে যেটা থাকে সেটাকে আমাদেরকে বলা হয় ডান পক্ষ। এটাকে ইংলিশে বলা হয় লেফট হ্যান্ড সাইড, মানে বাম হাতের দিক, যেটাকে আমরা সংক্ষেপে LHS বলি। আর ডান পক্ষকে বলা হয় রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। এটাকে অনেক সময় লেফট সাইড শুধু বলা হয়, তখন এটার বদলে লেখা হয় LS। এটাকে অনেকে শুধু রাইট সাইড বলে, রাইট সাইড, যারা ডান পক্ষ এবং বাম পক্ষ ডিরেক্টলি আসতেছে অনেকে শুধু RS-টা লেখে। সো এই বাম পক্ষ ডান পক্ষ LHS RHS বা LS RS এই বিষয়টা বুঝলে এই বিষয়ের জন্য মনে রাখবা এই পাশে এবং এই পাশ, এই দুই পাশটা আমাদেরকে কি করতে হবে সমান দেখাইতে হবে। যদি দেখাইতে বলে, যদি বলে যে দেখাও, দেখাও যে, তখন আমরা কি লিখবো শুড, SHOWD শুড। আর আমাদের যদি বলে যে প্রমাণ করো, যদি বলে যে প্রমাণ করো, দেখাও যে, আর যদি বলে প্রমাণ করো তাহলে লিখবো প্রুভড। বুঝছো? তার মানে তখন লিখবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এই জিনিসটা তখন আমরা প্রমাণ করব। এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে আমরা ম্যাথটাতে চলে যাই, যে ম্যাথটা কিভাবে সমাধান করবে এবার সেটা দেখবো। দেখো এখানে দেওয়া আছে, দিয়ে আমরা আগে তুলে নেব। দেখো তো যে এখানে x মাইনাস 1/x এর মান দেওয়া আছে আর ওটা প্রমাণ করতে বলছে। এই ম্যাথটা আমরা স্টেপ বাই স্টেপ ভালোভাবে খেয়াল করব এবং বোঝার চেষ্টা করব। একটা ম্যাথ যদি এখান থেকে বুঝে যাও তাহলে দেখবে যে বাকি এই টাইপ সবগুলো ম্যাথই করতে পারবা। সো এই একটা ম্যাথ খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখো, যে আমরা লিখবো দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে দিয়ে লিখে নিলাম x মাইনাস 1/x সমান 4। এখন আমরা কি লিখবো, প্রথমত এটা ডান পক্ষ, আমাদের বলছে এই ডান পক্ষ এবং এই বাম পক্ষ এই দুইটা সমান, এটা প্রমাণ করতে হবে। আমরা দেখাতে হবে যে এইটা ক্যালকুলেশন করে এই মানটা আসতেছে, এটা আমরা দেখব। অনেক সময় দুইটাই দেখাইতে হয়, যে এটা করা লাগে এই পাশেও করা লাগে, কিন্তু এই ম্যাথে শুধু এই পাশটা করলে আমাদের ওই পাশটা চলে আসবে, তাই আমাদের এই পাশটাই শুধু দেখাইতে হবে, ঠিক আছে? তাহলে দেখো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, তার মানে এটা দেওয়া আছে, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এখন দেখো তো যে আমরা এখানে একটা কাজ করব, হ্যাঁ, যে আমরা এর আগে পড়েছিলাম না a স্কয়ার, আবার যদি স্কয়ার থাকে তাহলে কি হয়, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুলো ডাইরেক্টলি গুণ হয়ে যায়, তার মানে 2 গুণন 2, আর এটা গুণ করা হয় a টু দি পাওয়ার 4। যদি এরকমটা হয়, ধরো b এর উপর পাওয়ার কিউব আছে, এর উপর পাওয়ার 4 আছে, তাহলে এটা কেমন হবে, সেম একই রকম পাওয়ারের সাথে পাওয়ার গুণ, তাহলে b 3 গুণ 4 সমান 3 4 12, b এর উপর পাওয়ার। যদি x এর উপর পাওয়ার ধরো 15 থাকলো, এর উপর পাওয়ার 3 থাকলো, তাহলে কি হবে, x 15 গুণন 3 সমান সমান x 3 15 45। সেটা তো বুঝছো? তাহলে আমরা আরেকটা জিনিস খেয়াল করবো, হ্যাঁ, ধরো সাপোজ তোমার 1/x স্কয়ার আছে, তাহলে দেখো তো আমরা 1 এর উপর স্কয়ার সমান সমান কত জানি, 1 জানি না, তাহলে এইটাকে কি আমরা 1 স্কয়ার বাই x স্কয়ারটা লিখতে পারি? হ্যাঁ, অবশ্যই লেখা যায়, কারণ 1 এর উপর স্কয়ার মানে 1 আর x এর উপর স্কয়ার মানে x স্কয়ার, তার মানে এটা সমান এটা লিখতে যায়। এইটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না?
স্কোয়ার, হ্যাঁ লিখতে পারি, কারণ আমরা এর আগের ম্যাথগুলো তো দেখেছি যে এরকম যদি আকারে বর্গ থাকে তাহলে এদেরকে আমরা আলাদা আলাদা ভাবে a স্কোয়ার b স্কোয়ার লিখতে পারি। তাহলে এইটা সমান যদি এইটা লেখা যায় তাহলে এইটা সমানও এইটা লেখা যাবে। তার মানে তোমার যদি a b আলাদা আলাদা ভাবে যদি স্কোয়ার থাকে এদেরকে আমরা ab হোল স্কোয়ার লিখতে পারবো। সেম একই রকম ভাবে যদি আমাদের দেওয়া থাকে যে a স্কোয়ার বাই b স্কোয়ার যদি থাকে, কারণ আমরা কি বলেছি a বাই b হোল স্কোয়ার থাকলে আমরা কি লিখতে পারি a স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে একই রকম ভাবে এইটার সমান যদি আমরা এইটা লিখতে পারি তাহলে এইটা সমানও এটা লেখা যাবে। তাহলে আমরা কি লিখতে পারবো a স্কোয়ার বাই বি স্কোয়ার সমান a বাই বি হোল স্কোয়ার। তাহলে এটা আমরা লিখতেই পারবো, আমি সেটাই এখানে করেছি। এবার দেখো তো যে এইখানে যদি 1 বাই এক্স টু দি পাওয়ার ধরো 4 আছে, এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি এটা বোঝার আগে তোমরা একটা বোঝো যে 1 বাই এক্স স্কোয়ার বাই স্কোয়ার এটা যদি থাকে তাহলে আমরা এটাকে কি বলবো আলাদা আলাদা ভাবে 1 এর উপর স্কোয়ার হবে, এই যে এক্স স্কোয়ারের উপর স্কোয়ার, তাহলে দেখো 1 এর উপর স্কোয়ার মানে কি 1, আর এক্স এর উপর স্কোয়ার স্কোয়ার মানে কি এক্স 2 গুণন 2, তার মানে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তার মানে খেয়াল করে দেখো তো যে এখানে আমরা কি পাইলাম এক্স টু দি পাওয়ার 4, এটাকে আমরা ভাঙলে 1 বাই এক্স স্কোয়ার স্কোয়ার এটা লিখতে পারবো। এটা যদি বুঝে থাকো তাহলে দেখো যে আমাদের এই ম্যাথটাতে কি আছে x টু দি পাওয়ার 4, তার মানে কি x টু দি পাওয়ার 4 এটাকে আমরা x স্কয়ার স্কয়ার লিখতে পারবো। আর দেখো 1 বাই x টু দি পাওয়ার 4 তাহলে কি লিখতে পারবো আমরা এটাকে x স্কয়ার স্কয়ার, এটা কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম ওই ক্যালকুলেশনটা। তাহলে দেখো তো যে আমরা যদি এটা করি তাহলে আমরা এখানে x স্কয়ার স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার স্কয়ার এটা পাইলাম। এবার খেয়াল করো এই জায়গাতে এইখানে দেখো তো যে এইটাকে x স্কয়ার সমান a ধরো আর 1 বাই x স্কয়ার সমান যদি b ধরো, তাহলে এখানে কি হচ্ছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার না। এখন দেখো আমরা এখানে এটা কিন্তু সূত্রের সাথে কম্পেয়ার পর্যন্ত করার জন্য এটা লিখলাম, এখানে কিন্তু আমরা x লিখবো ম্যাথ করার সময়, আগে এটা খেয়াল করো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র জানি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন দেখো তো এখানে মাইনাস আছে, তার মানে আমরা এটা যদি নিই আর তাহলে এটা প্লাস হবে তাই না, যেহেতু মাইনাস আছে তার মানে এইটা আমরা ইউজ করব, এটাই তো হওয়ার কথা তাই না। তাহলে দেখো তো যে আমরা যদি এইটা এখানে ইউজ করি তাহলে বিষয়টা কেমন হয়। হ্যাঁ দেখো যে মাইনাসটা যদি দিই, ম্যাথটা একটু পরে তুলো, এই জায়গাতে ম্যাথটা একটু পরে করো, আগে ক্যালকুলেশনটা দেখো বুঝো দেন করো, না বুঝে ম্যাথ করাটা ঠিক মানে বোকামি হবে, কারণ ম্যাথটা কি বোঝাতে যাচ্ছে আগে দেখো। তাহলে এক্স স্কোয়ার যেহেতু a তাহলে কি a মাইনাস বি, কারণ এটা সমান কি ধরেছে a স্কোয়ার সমান x স্কোয়ার এবং b সমান কি 1 বাই x স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2 ইনটু a সমান x স্কোয়ার ইনটু b সমান কি 1 বাই x স্কোয়ার। আর এটা সমান আমরা কি জানি যে এই x স্কোয়ারটা 1 এর সাথে গুণ আছে আর x স্কোয়ারের সাথে ভাগ আছে, মানে এটা কেটে যাবে। এখন এখানে আবার দেখো তো এখানে x সমান সমান দেখো x মাইনাস 1 বাই x এর মান আছে, x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার মান নাই কিন্তু, তাহলে এখানে x সমান সমান a আর 1 বাই x সমান সমান যদি b ধরি তাহলে দেখো তো এইটাতে কি হচ্ছে a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার যাতে x এর উপর স্কয়ার, এটা হচ্ছে প্লাস 2 এটার উপর করা। এখন খেয়াল করে তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি, মনে করে দেখো যে লিখে দিয়েছিলাম এর আগে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো তো আমরা a মাইনাস b এই জাতীয় যদি হয় তাহলে এই সূত্রটাকে যদি আমরা ওই সূত্রের মানে কি আমরা এই ম্যাথটাকে যদি আমরা এই সূত্রের ফরম্যাটে ফেলাই তাহলে কেমন হবে যে x প্লাস 1 বাই x ইনটু x মাইনাস 1 বাই x প্লাস 2। এখানে দেখো তো
যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আছে, কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে নাই। তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স বের করতে হলে আমাদের সূত্র ফেলাইতে হবে, কিন্তু আবার রুট চলে আসবে আর আগের ম্যাথের মতো ওখানে আরো 3টা স্টেপ হবে। দেখো এই ম্যাথটা আমি তোমাদেরকে করাই দিচ্ছি, আমি আগে বলছি এটা তুলবা না, এটা তোমাদের বোঝানোর স্বার্থে করতেছি। তোমরা কথা থেকে তুলবা সেটা আমি বলে দেবো, তখন থেকে তুলবা, আগে খেয়াল করো। তাহলে দেখো আমরা যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স বের করতে চাই, তাহলে আমরা কি জানি, এটা সূত্র জানি না, যে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এবার দেখো যে আমাদের লাগবে এ প্লাস বি, এ প্লাস বি তার মানে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখানে দেখো তো আমরা এ বি এর মান জানি, এই কনসেপ্টে যদি যাই এ বি এর মান জানা লাগবে না। তারপরে দেখো যে এই যাতে যদি এক্সটা এই সূত্রে যদি এবার এক্স বসা দিই, এর জায়গাতে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার প্লাস 4 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এর উপর রুট, এটা কেটে যাবে। এবার দেখো 4 4 16 মানে 4 এর উপর বর্গ প্লাস 4 আবার বর্গ 4 4 16 প্লাস 4 সমান কত হলো দেখো তো, 16 4 রুট 20, 20 কে যোগ করে আমরা কত পাবো, 4 5 20 না, 2 রুট 5, 2 রুট 5 হবে না, দেখো চলে আসলো। তাহলে এখানে দেখো এই x প্লাস এই যে x প্লাস 1 বাই x এর মান আমরা পাইলাম কত, 2 রুট 5 গুণ x মাইনাস 1 বাই x এর মান কত, 4 পাইলাম, এটার উপর বর্গ দিলাম, দেওয়ার পরে প্লাস 2 আছে, 2 রাখলাম। আচ্ছা এই পাশটা আমি মুছে দিই, তাহলে আগে থেকে বলছি তোমার ম্যাথ তুলবা না, যখন থেকে তুলতে বলবো তখন থেকে ম্যাথটা তুলবা, কারণ এই ম্যাথটা একটু সুন্দর করে বোঝার ট্রাই করো। দেখো 2 এখানে কি একটা গুণ আছে, তার মানে কি আলাদা আলাদা ভাবে দুইজনের উপর কি হবে, বর্গ হবে, তাই না? তাহলে দেখো 2 রুট 5 এর উপর বর্গ গুণ 4 এর উপর বর্গ, তার মানে কি স্কয়ারের কাজ শেষ, প্লাস 2 2 দুগুণে 4 স্কয়ার রুট কেটে যাবে 5 গুণন 16 যোগ 2 20, এখানে 20 গুণন 16 যোগ 2, 16 দুগুণে 32, 16 দুগুণে 32 আর 0 320 প্লাস 2 সমান কত হলো, 322 না? তার মানে কি এটাও রাইট হ্যান্ড সাইড, তার মানে কি এটাও ঠিক আছে। দেখো তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তার মানে কি প্রুভড, ঠিক আছে। আর এইটাতে দেখো তো যে আমরা সূত্রের মধ্যে সূত্র খাটিয়েছি না ভিতরে, যেগুলো আমরা মুছে দিয়েছি। তো দেখো এটা একটা ফরম্যাট, এখন তোমাদেরকে আমি আরেকটা দেখাবো যেভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারবো, ওইটা একটু খেয়াল করো। এইটাও তোমরা পরে তুলবা ওই ম্যাথটা দেখার পরে, যে এটা তোদের, আচ্ছা এটা যদি মনে করো যে কেউ এই স্টাইলে করবা, আশা করছি যারা একটু ম্যাথ ভালো পারো তারা এই স্টাইল ফলো করতে পারো, কিন্তু তাদের জন্য একটু ব্রেক পাইতে হবে, একটু ক্যালকুলেশন করে নিতে হবে। x প্লাস 1 বাই x এর মান কত, x প্লাস 1 বাই x এটাকে কিন্তু বের করে নিতে হবে, তার মানে কি x টা বেশি তোমাকে পরিশ্রম করতে হবে, তাই না? তো আমরা যদি এটাকে আরেকটা ফরম্যাটে দেখি তাহলে কেমন হবে, খেয়াল করে দেখো যে এই ম্যাথটাকে আমরা একটু সহজভাবে করার ট্রাই করি। দেখো তো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আমরা এই সূত্রটা প্রথমটা ইউজ করে দেখি তো। দেখো প্রথমে ইউজ করি, তাহলে কি হবে, যেহেতু a সমান সমান x স্কয়ার আর b সমান সমান 1 বাই x স্কয়ার, তাহলে কি হচ্ছে দেখো তো a প্লাস b, কারণ a সমান x স্কয়ার b সমান 1 বাই x স্কয়ার, তাহলে e স্কয়ার দিলাম মাইনাস 2 ইনটু a ইনটু b, তাহলে এটা কেটে যাবে। তাহলে এখানে কি থাকবে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর উপর হোল স্কয়ার মাইনাস 2। এবার দেখো যে এবার x স্কয়ার, তাহলে a সমান সমান x আর 1 বাই x স্কয়ার, তার মানে কি b সমান সমান 1 বাই x না, কারণ আমরা কি বলেছি 1 বাই x স্কয়ার যে কথা, এটাকে 1 বাই x হোল স্কয়ার সেই কথা, এটা আমরা রেখে করেছি, তাই না? তাহলে
এটা যদি ধরি দ্বিতীয়বার তাহলে কি হচ্ছে দেখো তো, এ দেখো এবার প্লাস এর না, এবার দ্বিতীয় সূত্রটা ইউজ করবে। এই জায়গায় দেখো তো কি হয়, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস, আমরা কিন্তু সূত্র ফেলাচ্ছি, এইটা ভাঙতেছি আমরা কিন্তু এই বর্গ এবং টু কোনো হাত দিই নাই, যেভাবে সেভাবে রাখবো, টু এ বি, এটা কেটে যাবে। আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে এই বর্গটা এখানে দিয়ে দিলাম, এই যে মাইনাস টু রাখলাম। খেয়াল করো, আমি এই পাশটা একটু মুছে দিই, খেয়াল করো যে এরপরে কি হচ্ছে, x মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এখানে প্লাস টু থাকছে, এর উপর বর্গ মাইনাস টু, আর x মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত, 4, এর উপর বর্গ প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট মাইনাস টু, 4 4 16 প্লাস টু এর উপর বর্গ মাইনাস টু, 16 2 18, 18 উপর বর্গ মাইনাস টু। দেখো 18 18 গুণ 18 বর্গ অনেকে মুছতে পারে, অনেকে আবার গুণও করতে পারে। দেখো 18 গুণ 18 হয় না, আমি এটা সহজ একটা ক্যালকুলেশন শিখে দেখো, এখানে 18 গুণ এই 18 কে 10 প্লাস 8 লিখতে পারি না, তাই দেখো যে এই 18 পর 10 এর সাথে গুণ যাবে, আবার 8 এর সাথে গুণ যাবে, তাহলে 10 এর সাথে গুণ দিলে কত হবে, 180 যোগ 18 এর সাথে 8 যোগ গুণ করে, তাহলে 18 গুণ 8, 8 8 64, 4 8 কে 8 আর 6 কত হয় বলো, 8 8 64, 4 হাতে থাকে 6, 8 কে 8 আর 6 14, 144 তাই না। তাহলে 180 এবং 144 যোগ করলে কত হয়, দেখো তো এর সাথে 180 যোগ করি, 4 8 4 12 2 2 এর 1 এর আগে 2 এর আগে 3 324, তাহলে 324, তাহলে 18 উপর বর্গ মানে 324, তাহলে আমরা একটু এই ক্যালকুলেশনটা মুছে দিই, তাহলে মাইনাস টু, দেখো তো এটা হয় না, তাহলে 324 থেকে যদি বাদ দিই তাহলে থাকে 322, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রুফড। দেখো এই ম্যাথটা আমরা এক টানে করে ফেলতে পারলাম, মানে কি স্টেপ বাই স্টেপ ডিরেক্টলি করে ফেলতে পারলাম। কিন্তু এর আগেরটার ক্ষেত্রে কি দেখলাম, আমাদেরকে x প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হয়েছিল না, ওটা কিন্তু একটু জটিল, যারা পারো ওইভাবে করতে পারো, সমস্যা নেই, ওটা কিন্তু সাইডে মানে তোমাকে আরেকবার করতে হবে x প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করার জন্য। কিন্তু আমরা এই ফরম্যাটটা করি, প্রথম সূত্র দ্বিতীয় সূত্রটা ইউজ করি, তাহলে কি একদম এক স্টেপে ওয়ান বাই ওয়ান আমরা চলে গেলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। এখন দেখো তোমরা যে যেটা বুঝবা সেটা করো, তবে আমি বলবো যে তোমরা এই ফরম্যাটটাই বেস্ট, সো এই ফরম্যাটটাই ফলো করো। আর অনেকে মনে করো যে না আমার ওটা ভালো লাগছে, ওটাও করো, ওটা করার মেইন কারণ হচ্ছে তোমাদের ব্রেনটাকে আরো মজবুত করে গড়ে তোলা, তোমাদের এই ম্যাথ গুলো যাতে খুব ইজিলি তোমরা করতে পারো। একটা ম্যাথকে অনেকভাবে সমাধান করা যায়, কিন্তু লজিক্যালি মাথায় রাখবে। এর আগেও আমি বলেছিলাম যে ম্যাথের তুমি যদি এই সমান থেকে যদি নিচে আসতে পারো, তাহলে নিচ থেকে তুমি আবার উপরে যাইতে পারবা, এইটা হচ্ছে কনসেপ্ট। তুমি ওয়ান বাই ওয়ান নিচে নামতে পারো, নিচ থেকে চেক করতে করতে উপরে গেলে আবার সেম জিনিসটাই পাবা, যদি না পাও তার মানে তোমার ম্যাথে ভুল আছে। সো ম্যাথটা এখন তুলে নাও, আশা করছি এটাই তোমাদের জন্য সুবিধা হবে। আর যারা আইকার ম্যাথটা করতে চাও তারা করতে পারো, সমস্যা নেই, ওটাও কারেক্ট। সো এটাই তুলো।